हीरा नकी सोने सोचे जमे हीरा नकी सोने सोचे जमे सारा कौन करे चलो नगर चले ओ दिखत में नगर चले ओ दिखत में हीरा बने को सोचो हमें चांद के बोले तुम सुंदर আমার মায়ের মতো গোলামকে বলি তুমি গোলামকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত কালো বেরো আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো মাঝে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা মাঝে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে হয় না কবু মায়ের সাথে অনকার তুলনা মার পরশে চাইরে বচে মার পরশে চাইরে বচে হীরা মানে কত শশ আমি চাঁদকে বলবো তুমি সুন্দর আমার মায়ের মতো গোলামকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো এবাবু পৃথিবীর জমিনে সবথেকে বেশি সন্তানকে আদর করে কে জানো সন্তানকে ছেলেকে সবথেকে বেশি আদর করে কে হ্যালো কেটে যাচ্ছে সন্তানকে সবথেকে হ্যালো ঠিক হ্যালো তো সন্তানকে সবথেকে পৃথিবীর জমিনে মানুষ ভালোবাসে সেটা হচ্ছে জনম দুঃখিনী আম্মাজান কে জনম দুঃখিনী আম্মাজান আর ওই ইলিয়াস ভাইকে কিংবা আমাদের ওই আরাবুল ভাইকে ওই মিডিয়া সাহেব ওনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে কে ও তখন ফট করে বলবে কি বলবে কেন তুই জানিস না আমার শাশুড়ি বলে কি ভালোবাসে বলে শ্বশুর বাড়ি গেলে 4টে করে ঘোড়ার ডিম সিদ্ধ করে দেয় থালা থালা পরোটা বানিয়ে দেয় আবার গোস্ত কষা দেয় বলে বাপ ইলিয়াস ওটা একটু জন্মের খাওয়া খাও আর একটু বাথরুমতে ঘুরে এসো বুঝতে পারোনি আবার বলে কোয়েল পাখির ডিম দেয় ভাই এত যত্ন কথা এত ভালোবাসার মানে কি হ্যাঁ ওই শাশুড়ির গ্যাস সিলিন্ডার ইলিয়াসের বাড়ি বুঝতে পারেনি দুদিন যদি একদিন পিঠে দেখবেন মেরে দেখবেন পরের দিন ডিম সিদ্ধ খাওয়া বলো তোর দিন ঝেঁটায় পায়খানা আমাকে রেখেছিস আয় একবার তুই আমার মেয়ের মারবি তো ডিম সিদ্ধ খাওয়াবো হ্যাঁ বুঝতে পারিনি তাহলে আর সেই সন্তান যখন বিয়ে করেছে এত বলছে মাকে ভালোবাসি এই মা আমার চাঁদের থেকে সুন্দর গোলাপের থেকে মিষ্টি কিন্তু ওই সন্তানটা যখন বিয়ে করে আর যখন ঘরে একটা বিস্কুট কালারের বউ আসে হ্যাঁ তখন মায়ের ভালোবাসা কমে যায় বুঝতে পারেননি মা জায়গা দিয়েছিল আমাদের মতো সন্তানকে ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিয়েছিল সেই মায়ের পেটে বসে বসে আমরা মায়ের কলিজাতে 4500 বার লাথি মেরেছি অনেক সন্তানের লাথি খেয়ে মা আঘাত সহ্য না করতে পেরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে সন্তান দুনিয়াতে বেঁচে আছে কিন্তু মা কবরে শুয়ে আছে আর সেই সন্তান বড় হয়ে যখন মাকে বলে মা যখন সন্তানের কাছে বলে বাবা আমার শাড়ি ছিঁড়ে গেছে একটা শাড়ি দিবি তখন সন্তান কি বলে যে আমার এখন কাজ কাম ভালো হয় না তুমি এক সপ্তাহ পরে নিও হ্যাঁ কাজ কাম ভালো হোক তখন তোমার কিনে দেবো সেই মুহূর্তে যদি শ্বশুর বাড়িতে ফোন এসেছে আর বলছে বলে তোমার শালির বিয়ে এই মুহূর্তে আসতে হবে আচ্ছা বলেন দিনই ওই ইলিয়াসের বউ কি ইলিয়াস মার্কেটিং বন্ধ রাখবে বলে মনে হয় হ্যাঁ ধার দেনা যাই হোক না কেন ধার দেনা করে এই মার্কেটিং করে তবে শ্বশুর বাড়ি যাবে কারণ শালির বিয়ে বুঝতে পারেনি বলছে দেখুন সেই ছেলে আজ বড় হয়ে চুড়ির পেড়ায় গাড়ি আর হাতে সোনার আংটি আবার টাইটানিকের গড়ে সেই ছেলে আজ বড় হয়ে চুড়ির পেড়ায় গাড়ি হাতে সোনার আংটি আবার টাইটানিকের গড়ে বুকে সাজায় গয়না দিয়ে আর মাকে বলে সরি মেলা টাকা পয়সা নেই যে
মাগো আনবো তোমার শাড়ি কেন তোমার বৌমা বলে বেকার বেকার খরচা করো না তোমার বৌমা বলে বেকার বেকার খরচা করো না বুড়ি আর জওয়ান হবে না তোমার বৌমা বলে বেকার বেকার খরচা করো না বুড়ি আর জওয়ান হবে না চাচাই কিয়া দিতে হবে তাই ওমা তোমার বৌমা বলেছে বেকার আর খরচা করতে হবে না তোমার বৌমা বলেছে বেকার আর খরচা করতে হবে না কারণ ও বুড়ি আর জোয়ান হবে না ওদের চামড়া গুটিয়ে গেছে চামড়া আর টাইট হবে না ও সন্তান তুমি কি জানো তুমি যখন ছোট ছিলে সবথেকে দামি দামি জিনিস তোমাকে তোমার মা খাইয়েছে নিজে না খেয়ে তোমার গালে খাবার তুলে দিয়েছে একদিন যদি ঘরে খাবার না থাকে অল্প খাবার আছে এখন আমার রেখে দিয়েছে আমি যখন এসে বললাম যে মা আমার খিদা পেয়েছে মা ভাতগুলো দিয়ে দিয়েছে আমি যখন জিজ্ঞাসা করলাম মা তুমি খেয়েছো মা সেই সময় বলছে হ্যাঁ বাবা আমার খিদা নাই তুমি খেয়ে নাও অথচ মায়ের পেটে খিদা আছে সন্তানকে খাইয়েছে কিন্তু মা যখন অসুস্থ হয়ে পড়ে থাকে মায়ের গালে কি কোনোদিন আমরা জিজ্ঞাসা করেছি মায়ের কাছে গিয়ে মা তুমি খেয়েছো কি মায়ের কোনোদিন গালে তুলে আমরা খাইয়েছি কিন্তু তুমি যখন খেতে পারতে না তোমার মা সারাটা পাড়া মানে থালায় করে ভাত নিয়ে সারা পাড়া ঘুরিয়েছে আর কত কি দেখিয়েছে তোমার গালে ভাত তুলে দিয়েছে তোমার শরীরটা অসুস্থ